আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লন্ডন বাংলা ভয়েস ওয়াক নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার যে সংবাদটি সেটি হচ্ছে আমার পিছনে যে ছবি দেখতে পাচ্ছেন যে এই দুই ব্যক্তিকে খুঁজছে পুলিশ। পুলিশের অভিযোগ গত 23 জুন তারা ব্রাইটন সি বিচে পানির মধ্যে কিশোরীদেরকে যৌন হয়রানিমূলক শারীরিকভাবে টাচ করেছেন এমন অভিযোগ আনা হয়েছে। পুলিশ তাদের ছবি সংগ্রহ করেছে, কিন্তু এখনও আইডেন্টিফাই করতে পারেনি তারা কোথায় বসবাস করেন। তাদেরকে শনাক্তকরণের জন্যই এই নিউজটি ব্রিটেনের বিভিন্ন মেইন স্ট্রিম পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে এবং ঘটনাটি ঘটেছে ব্রাইটনের সমুদ্র সৈকতে গত 23 জুন ওয়েস্ট স্ট্রিটের কাছে সমুদ্র সৈকত এলাকায় এই ঘটনাটি ঘটে। আর এই ঘটনার তদন্ত করছে সাসেক্স পুলিশ। আপনারা জানেন যে ব্রাইটন পিয়ার মানে ইউকের মধ্যে একটি ব্যস্ততম সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকতে ওই দিন বিকেল থেকে সন্ধ্যার মধ্যবর্তী সময়ে ও যে কিশোরী অভিযোগ করেছে তাকে পানির মধ্যে শারীরিকভাবে টাচ করা হয়েছে বলে সে অভিযোগ করেছে। অভিযোগের তদন্ত সহায়তার জন্য পুলিশ দুই ব্যক্তির ছবি প্রকাশ করেছে। তাদের পরিচয় শনাক্ত করতে সকলের সহযোগিতা চাওয়া হয়েছে। কার কাছে এই দুই ব্যক্তির পরিচয় বা ঘটনার বিষয়ে কোনো তথ্য থাকলে 101 নাম্বারে সাসেক্স পুলিশকে জানাতে বলা হয়েছে। ভিউয়ার্স, এই নিউজটি করার আরেকটি কারণ হচ্ছে এটি অনেকে সতর্ক হবেন, কারণ এই ধরনের ঘটনা হয়তো অনেকেই ঘটাতে পারেন বা ঘটিয়েছেন বা ভবিষ্যতেও ঘটাতে পারেন, যার কারণে এই নিউজটি করা হয়েছে। আপনারা সমুদ্র সৈকতে যান বা ব্রিটেনের বিভিন্ন জায়গায় যান, এদেশের শিশু কিশোররা বা কিশোরীরা যে পরিবেশে তারা বড় হয়েছে তারা সেই পরিবেশেই সব জায়গায় ঘুরতে ফিরতে ভালোবাসে। বিশেষ করে সমুদ্র সৈকতে তারা অনেকটা খোলামেলা পরিবেশেই তারা বিচে নামে। তো সেই সময়ে আপনি যদি অসৎ উদ্দেশ্য নিয়ে তাদেরকে শারীরিকভাবে স্পর্শ করেন, তবে এটি এই দেশের আইনেও অপরাধ। তারা যদি পুলিশকে অভিযোগ করে এবং এটি যেন প্রমাণিত হয়, আর আপনি যদি এদেশে দীর্ঘমেয়াদে এদেশে না থাকেন, এদেশে যদি আপনার ফ্যামিলি স্ট্যাটাস না থাকে, তাহলে আপনাকে নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে। তো যারা এই নিউজটি শুনবেন, দেখবেন, আপনারা সতর্ক থাকবেন। আরেকটি হচ্ছে অনেকেই ফোনে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের সাথে, বিশেষ করে কিশোরীদের সাথে ট্যাক্সিং করেন, সে ব্যাপারেও আপনারা সাবধান থাকবেন, কারণ এই ধরনের অনেকেই বিপদে পরবর্তীতে পড়েন এবং পুলিশ পর্যন্ত যেতে হয়, জেলে যেতে হয় এবং অনেকেই দেশে পাঠিয়ে দেওয়া হয়। সো আপনারা সতর্ক থাকবেন। আর যে কোনো জিনিস দেখে মাথা গরম না করে ঠান্ডা মাথায় আপনারা জিনিসটা বুঝবেন যে এটা কোন দেশ, কোথায় এসেছেন, আর এই ধরনের অপরাধ করলে যে আপনি পার পাবেন না সেটি বুঝতে হবে। ধন্যবাদ।